শীত আসলে আমাদের সবার মাথায় শুধু একটা জিনিসে ঘোরে, কি খাবো আর কি না খাবো। মানেই সর্দি আর কাশি। তবে শীতে মোড়ানো সকাল হোক কিংবা সন্ধ্যা, চিকেনের এই রেসিপিটা থাকলে খাওয়াটা বেশ জমে যাবে। শীতের সকালে ব্রেকফাস্ট হোক কিংবা রাতের ডিনার, এই রেসিপিটা কিন্তু মাস্ট ট্রাই। এটা খুবই টেস্টি আর হেলদি একটা রেসিপি। চলো তাহলে দেখে নেই কিভাবে বানাচ্ছি। এখানে একটা কড়াইয়ে 400 গ্রাম মতো হাড়যুক্ত চিকেন নিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ মতো আদা রসুন বাটা আর 1 চামচ মতো ধনেপাতা ডাটা। এইবারে 400 গ্রাম চিকেনের জন্য 1.5 গ্লাস মতো জল দিয়ে সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। এবারে 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা তুলে সবকিছুকে আবারও বেশ ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। চিকেনটাকে প্রায় 8 থেকে 9 মিনিট মতো সেদ্ধ করে নিলেই কিন্তু হয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমি আবারও 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। এরই মধ্যে আমার চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আর এখানে চিকেনটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নেব না, কেননা এরপরে আমাদেরকে আরো রান্না করতে হবে। এই যে গ্যাসটাকে আমি অফ করে দিয়ে এবার এক এক করে সমস্ত চিকেন গুলোকে তুলে নিচ্ছি। চিকেনের যে স্টুটা বের হয়েছে সেটাকে কিন্তু ফেলে দেবো না, চিকেনের স্যুপটাই কিন্তু আমাদের কাজে লাগবে। এখন এখানে একটা বড় বাটির ওপরে একটা সুতি কাপড় দিয়ে চিকেন স্টুটাকে খুব ভালোভাবে ছেঁকে নেব। চিকেন স্যুপের মধ্যে যে ধনেপাতার ডাঁটি আর গোলমরিচের গুঁড়োটা আছে সেটা যেন এক ফোঁটাও না যায়। এবার এই চিকেনের স্যুপটাকে সাইডে রেখে দেবো, এটা আমাদের কাজে লাগবে, একটু পরে দেখাচ্ছি। তো এই যে দেখো এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটাকে গরম করে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল আর 1 চামচ মতো বাটার। এই রেসিপিটাতে বাটার কিন্তু অবশ্যই দিতে হবে। এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া আলু, পেঁপে আর গাজর। সবজির মধ্যে আবারও কিছুটা পরিমাণ লবণ আর খুব হালকা করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এবারে সবজিগুলোকে একটু সময় নিয়ে নরম করে ভেজে নিতে হবে। এই সময়ে লবণটা কিন্তু অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কেননা চিকেন সিদ্ধ করেছিলাম লবণ দিয়ে, আর চিকেন স্টুটা যেহেতু আমরা ব্যবহার করব সেই জন্য লবণটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। তো দেখো প্রথমে আমি পেঁপে, আলু আর গাজরটাকে একটু নরম করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া বিনস আর একটা ছোট সাইজের পেঁয়াজ 4 টুকরো করে নিয়েছি, সঙ্গে চিকেন গুলোকেও দিয়ে দিলাম। এবারে এই সমস্ত সবজি আর চিকেনটাকে 2 মিনিট মতো সময় নিয়ে ভেজে নিতে হবে। আর যখন ভাজবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। আর এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা হাফ চামচ মতো। এবারে সবজি আর চিকেনের সঙ্গেও পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা একটু চলে যায়। ওই আর কি 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে। এবারে চিকেনের স্টুটা দিয়ে দিচ্ছি। চিকেন স্টুটাকে দিয়ে সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ওপর থেকে 3 থেকে 4টা কাঁচা লঙ্কা মাঝখান থেকে কেটে নিয়েছি, সেই লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এবারে ঢাকা দিয়ে হাই হিটে 3 মিনিট মতো সেদ্ধ করে নেব। 3 মিনিট পর ঢাকনাটা তুলে আবারও সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নেব। আর আমি এখন একটু চেক করে নেব যে পেঁপে আর আলুটা সেদ্ধ হলো কিনা। তো দেখো পেঁপে আর আলু কিন্তু এখনো ভালোভাবে সেদ্ধ হয়নি, তো আরো একটু আমাদের অপেক্ষা করতে হবে পেঁপে আর আলু সেদ্ধ হওয়ার জন্য। এখন আমি আবারও ঢেকে দিয়ে দিলাম আর এখন ঢেকে রান্না করব প্রায় 10 মিনিটের জন্য। আর এই যে দেখো 10 মিনিট পর চিকেনের স্যুপটা কিন্তু প্রায় অনেকটাই গাঢ় হয়ে এসেছে। তো এবারে আমি যেটা করব, চিকেনের স্যুপটাকে আরো একটু গাঢ় করার জন্য হাফ চামচ মতো কর্নফ্লাওয়ার চিকেন স্যুপ দিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়ে চিকেন স্টুটাতে মিশিয়ে দেবো। এতে করে কিন্তু চিকেনের স্যুপটা আরো একটু গাঢ় হবে। তবে তোমরা যদি চাও তাহলেই দেবে, আর না চাইলে কিন্তু না দিলেও চলবে। আর কর্নফ্লাওয়ার দিলে কিন্তু সব শেষে দিতে হবে, নামানোর 1 মিনিট আগে দিলেই হয়ে যাবে। এবারে সবার শেষে স্যুপের মধ্যে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। তারা একটু হেলথ কনসিয়াস, তারা কিন্তু অবশ্যই রাতের ডিনারে এটা রাখতে পারো। সকাল হোক কিংবা রাত, এইরকম গরম গরম এক বাটি চিকেন স্টু সঙ্গে হালকা সেকে নেওয়া ব্রেড। তো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবে। আর রেসিপি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না। আজকের মতো আমি তাহলে চললাম, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।